প্রতিদিনের মতো অফিস থেকে ফেরার সময় সেদিনও সুবীর সামনের পার্কটায় গিয়ে বসে। তখন সেখানে ঘর ফিরতি পাখির ঝাঁকের দল নিজেদের ভিতরে কিচিরমিচির করে সারা দিনের কথাবার্তা সেরে নিচ্ছে। সুবীরও অফিস থেকে ফেরার সময় হাতে 5-10 মিনিট সময় এই পার্কে বসে নিজের সঙ্গে একটু কথা বলে নেয় রোজ। যদিও অন্যান্য দিনের সঙ্গে সেদিনটা একটু আলাদা। অফিস পলিটিক্সে পড়ে ওর চাকরিটা প্রায় যেতে বসেছে। এদিকে মাইনেপত্র সেরকম কিছু ভালো না পাওয়ায় বাড়িতেও নানা রকমের অশান্তি লেগেই আছে। তাই সব মিলিয়ে সেদিন সুবীরের মনটা বড্ড খারাপ। ব্যাগ থেকে ল্যাপটপ বার করে টুকটাক কাজকর্মগুলো এগিয়ে রাখতে শুরু করেও, তবে তার মধ্যে অনেকটাই বেশি থাকে নতুন চাকরির খোঁজ। আর ঠিক তখনই দেখে ওর থেকে হাত 10 দূরে একটা 10-15 বছরের বাচ্চা ছেলে মাটিতে কি যেন করছে। একটু ভালো করে খেয়াল করে দেখে ছেলেটা মাটিতে একটা চারা গাছ পুঁতছে। নিজেই কোথা থেকে একটা গাছ জোগাড় করে এনেছে। তারপর একটা লোহার কিছু দিয়ে সামান্য মাটি খুঁড়ে গাছটাকে সোজা করে দাঁড় করাবার চেষ্টা করছে সেই ছোট্ট ছেলেটা। বেশ কৌতূহল নিয়েই সুবীর ছেলেটাকে জিজ্ঞাসা করে, ও সেখানে কি করছে? এরকম মাঠের মধ্যে পাবলিক প্লেসে গাছ লাগালে সে তো যে কোনো দিন গরু ছাগলে মুড়িয়ে খেয়ে ফেলবে। কে রক্ষা করবে ওই গাছটাকে? ছেলেটা সুবীরের কথা শুনে হেসে ফেলে। তারপর বলে, তার মনে স্থির বিশ্বাস গাছটা ওখানে ঠিক বড় হতে পারবে। প্রকৃতির নানা বাধা বিপত্তি থাকবেই, কিন্তু তার মধ্যেও গাছটা লড়াই করে বড় হবে, কোনো মতেই হেরে যাবে না। ওইটুকু ছেলের মনের বিশ্বাসটা সুবীরকে যেন একটু ভেতর থেকে ছুঁয়ে যায়। হয়তো বাস্তবিক জীবনে কত রকমের প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় সেটা ওই ছেলেটা জানে না, কিন্তু হলেও ওর মনের ভিতরে একটা স্থির বিশ্বাস রয়েছে। ছেলেটার কথা শুনে সুবীর বুঝতে পারে চেষ্টা করলে সেও পারবে, শুধু তার মনের বিশ্বাসটা তাকে বাঁচিয়ে রাখতে হবে। ও ঠিক করে যত রকমই প্রতিকূলতা আসুক না কেন কিছুতেই ও হার মানবে না, পরিস্থিতির কাছে নতি স্বীকার করবে না, নিজের ক্ষমতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবেই। সেই মুহূর্তে ছেলেটার সেই হাসি মাখা মুখটা দেখে সুবীর প্রতিজ্ঞা করে লড়াই ও ছাড়বে।